আসসালামু আলাইকুম। প্রচুর বৃষ্টি হইলেও আমাদের বাইরে যে এখানে পানি ছিল, আল্লাহর রহমতে পানিটা নামতেছে। নামার কারণ হচ্ছে বাগমগঞ্জ আমাদের ইউনূস সাহেব তিনি উদ্যোগ নিয়ে চৌমোহনের খাল, বড় ফলের নিচে যে বড় খালটা, ওইটা পরিষ্কারের কাজ করছে, এখনও চলমান আছে। শুধু এই খাল পরিষ্কারের কাজ করার কারণে আল্লাহর রহমতে প্রচুর বৃষ্টির পরেও পানি নামতেছে। এই জন্য আমরা ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা বিষয় আমাদের বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের নোয়াখালীতে যে বন্যাটা হচ্ছে, এই বন্যাটা আসলে ভারী বর্ষণের কারণে না। আমরা ছোটোবেলা দেখতাম এই বৃষ্টি তো বর্ষাকালে হবেই, হয় স্বাভাবিক, বরং আগের তুলনায় এখন বৃষ্টির পরিমাণ কম, কিন্তু তবু একটু বৃষ্টি হয়ে গেলে আমাদের এই রাস্তায় পানি চলে আসে, দেখছেন। অথচ আগের চেয়ে রাস্তা অনেক উঁচা হয়েছে, যে আমাদের বাড়ির সামনের দৃশ্য অনেক সুন্দর দৃশ্য, যে সুন্দর দৃশ্য আমাদের বাড়ির সামনে, যে আমাদের বাড়ি, গরিবের ঠিকানা। মানে এই যে এই সুন্দর দৃশ্য আসলে প্রতিদিন বিকালে ছেলেরা আমাদের এখানে আসে ঘুরে এই রাস্তার পাশে এখানে বসে থাকে অনেক সময়, ম্যাক্সিমাম টাইম। তো যাই হোক, জলাবদ্ধতার কারণে মূলত পানি উঠতেছে, মানুষের বাড়িঘর নষ্ট হচ্ছে। এই জন্য প্রশাসনের দায়িত্ব, যে আমাদের ইউনিয়ন পরিষদ থেকেও ঘোষণা হয়েছে এলাকাভিত্তিক যে খালগুলো আছে, সে খালটা পরিষ্কার করার কথা। তো এটা যদি হয়, আসলে প্ল্যান করতে পারে, বাংলাদেশ অপার সম্ভাবনা একটা দেশ। বাংলাদেশ যদি পরিকল্পনা করে সুন্দর ব্যবস্থাপনায় খালগুলোকে সচ্ছল করে, এখানে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে প্রশাসনিকভাবে যখন বর্ষা শুরু হয়, তখন আমাদের এই জমিনগুলোতে ছোট ছোট মাছের বাচ্চা ফুটে, ফোনা হয়। এই ফোনাগুলোকে সবাই মেরে ফেলে, খেয়ে ফেলে। কিন্তু এত লোভী আমাদের দেশের মানুষ, বাঙালি, তারা একটু ধৈর্য ধরে না। একটা মাছে কয়েক হাজার বাচ্চা দেয়। এগুলো যদি সবগুলো ছোট থাকতে ধরে ফেলে, সবগুলো কয়েক হাজার বাচ্চা এক তরকারি হয় না। কিন্তু ধৈর্য ধরলে এগুলো যদি বড় হওয়ার সুযোগ দেয়, মানে বর্ষার শেষ পর্যন্ত যদি অপেক্ষা করে, তাহলে এগুলো সবগুলো বড় হবে। সবগুলো টিকে না, তবে বড় হলে এটা কত মানুষের খাবারের যোগান দেবে।